কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক আগে একদিন গঙ্গার তীরে সন্ধেবেলায় কর্ণ দাঁড়িয়ে অস্তগামী সূর্যের পুজো করছেন। এমন সময় এক মহিলা সেখানে এসে উপস্থিত। মহিলাকে এই সময় সেখানে দেখে কর্ণ খুবই বিস্মিত হলেন এবং প্রশ্ন করলেন, আপনি কে? মহিলা নীরব। তখন কর্ণ বললেন, আমি হচ্ছি অধিরথ সুতপুত্র, অর্থাৎ অধিরথ সূত্রধরের পুত্র, তার ছেলে, এবং আমার মা হচ্ছেন রাধা। কিন্তু আপনার পরিচয়টা কি মা? যে মহিলা এসে দাঁড়িয়েছিলেন তিনি বললেন যে, বাবা, আমি তোমাকে প্রথম এই পৃথিবীর আলো দেখিয়েছি। কর্ণ তাতে আরো অবাক হয়ে গেলেন। বললেন যে, আপনাকে তো আমি চিনি না, কোনোদিন দেখেছি বলে মনে পড়ছে না। তাহলে পৃথিবীর প্রথম আলো দেখিয়েছেন মানে কি? আমার জন্মের সঙ্গে কি আপনার কোনো সম্পর্ক আছে? কারণ আমার জন্মের সঙ্গে যদি আপনার সম্পর্ক না থাকে, তাহলে তো আপনি আমাকে পৃথিবীর প্রথম আলো দেখিয়েছেন, এরকম তো হতে পারে না। কুন্তী বললেন, হ্যাঁ, ঠিক তাই বাবা, তোমার জন্মের সঙ্গে আমার সম্পর্ক আছে বই কি। আমি তোমাকে বড় অবস্থায় প্রথম যখন দেখি, হস্তিনা নগরে অস্ত্র পরীক্ষার দিন তুমি বীরের মতো এলে। সবাই বলল কর্ণ, দেখে গর্বে আমার বুক ভরে গেল। ইচ্ছে করলো তখনই দৌড়ে গিয়ে দু হাতে জড়িয়ে ধরে তোমাকে আদর করি, কিন্তু সেটা সম্ভব হলো না। তুমি যখন রণাঙ্গনে তোমার বীরত্বের পরিচয় দিলে, তারপরে কৃপ এসে জিজ্ঞেস করলেন যে তোমার পিতৃ পরিচয় কি। তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলে। পাণ্ডবের যারা বন্ধুগণ তারা তোমাকে নিয়ে কৌতুক করতে লাগলো, কিন্তু দুর্যোধন যা করলেন তা আমাকে গর্বিত করলো। ধন্য দুর্যোধন, তোমাকে সেই ক্ষণে অঙ্গরাজ্য দান করলেন। আমি যে কত আনন্দ পেয়েছিলাম সেদিন, সেই সময় তোমাকে আমি বলে বোঝাতে পারবো না বাবা। কুন্তী বললেন, বাবা, আমি আজ সমস্ত লাজ লজ্জা ছেড়ে তোমার কাছে এসেছি আমার পরিচয় দেব বলে। সূর্য অস্তাচলে গেছে, চারিদিক অন্ধকার ঘনিয়েছে, আমি নিশ্চয়ই আজ আমার পরিচয় তোমাকে দেব। কর্ণ বললেন, দেবী, আপনার কথা শুনে মনে হচ্ছে যেন আপনার কণ্ঠস্বর বহু যুগ ধরে আমি শুনেছি, যেন বিগত জন্মেও শুনেছি। আর আপনার দৃষ্টি আমার মনকে গলিয়ে দিচ্ছে। যেরকম ভাবে পাহাড়ের বরফ সূর্যের রোদ লেগে গলে যায়, তেমনি ভাবে আমার সমস্ত হৃদয় মন গলে যাচ্ছে। আপনি দয়া করে আপনার পরিচয় দিন। কুন্তী বললেন, বাবা, আমি হচ্ছি কুন্তী। অবাক বিস্ময়ে কর্ণ বললেন, কুন্তী? আপনি কুন্তী? আপনি অর্জুনের জননী, আপনি অর্জুনের মা? কুন্তী বললেন, অর্জুনের মা সেটা তো একদম ঠিক, তবে আমি তার অনেক আগে তোমার মা বাবা। কর্ণ বললেন, মা, আপনাকে আমি প্রণাম করি, কিন্তু আপনি এখানে একা কেন? এটা তো রণভূমি, আর আমি কুরু সেনাপতি। কুন্তী বললেন, বাবা, আমার একটা ভিক্ষে আছে তোমার কাছে, আমাকে খালি হাতে ফিরিও না কিন্তু। কর্ণ বললেন, ভিক্ষে?
আমার কাছে ভিক্ষে? কিসের ভিক্ষে মা? আমার নিজের পৌরুষ ছাড়া আর নিজের ধর্ম ছাড়া যা চাইবেন আমি সবই আপনাকে দেব। কুন্তী বললেন, তবে শোনো বাবা, আমি এসেছি তোমাকে ফিরিয়ে নিতে। আমাকে ফিরিয়ে নিতে? হ্যাঁ, তোমাকে ফিরিয়ে নিতে এসেছি। তোমাকে আমার বুকে ফিরিয়ে নিতে এসেছি। কর্ণ বললেন, কি বলছেন মা? আপনার স্বনামধন্য 5 পুত্র, তাদের একজনের মাতা হওয়াই ভাগ্যের কথা। সেখানে আপনি আমাকে নিয়ে কি করবেন? কোথায় সেখানে স্থান দেবেন? কুন্তী বললেন যে তোমাকে আমি রাখবো সবচেয়ে ওপরে, সবার ওপরে। সেখানে তোমার স্থানই সর্বোচ্চ। কর্ণ অবাক হয়ে বললেন, সেটা কি করে সম্ভব মা? তারা সাম্রাজ্য থেকে বঞ্চিত, তারা তাদের রাজ্য পায়নি, আবার মাতৃস্নেহ তো তাদের আমি বঞ্চনা করব? মাতৃস্নেহ এমন জিনিস মা, সে তো পাশার বাজি নয়, কিংবা গায়ের জোরও নয়, সেটা থাকে হৃদয়ে, সেটা তো বিধাতার দান। তো কুন্তী বললেন যে বাছা, ওই বিধাতার দান হিসেবেই যে তুমি প্রথম আমার কোলে এসেছিলে, সেইখানেই ফিরে এসো বাবা। চলো, আমার সঙ্গে চলো। বাবা, তুমি বসবে সিংহাসনে, যুধিষ্ঠির তোমাকে বাতাস করবে, ভীম তোমার মাথায় ছাতা ধরবে, আর অর্জুন তোমার রথের সারথি হবে। তুমি চলো বাবা। তখন কর্ণ খুবই বিষাদগ্রস্ত হলেন। বললেন যে সিংহাসন? মা, আজকে আপনি সিংহাসনের কথা আমাকে বলছেন? যে মাতৃস্নেহ থেকে বঞ্চিত হলো, যে মায়ের কোনো স্নেহ পেল না, সিংহাসন নিয়ে সে কি করবে? আমাকে ও কথা বলবেন না মা। কুন্তী বললেন, বাবা, তুমি যদি আমার সঙ্গে ফিরে না চলো, তাহলে এই যুদ্ধে আমাকে অন্তত এক পুত্রকে যে হারাতে হবে, আমি কি করে সেটা সহ্য করতে পারবো বাবা? তখন কর্ণ বললেন, মা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার 5 জন পুত্র নিশ্চয়ই থাকবে। 5 জন পুত্র অবশ্যই আপনার থাকবে, এই আপনাকে আমি কথা দিলাম। অগত্যা কুন্তী খালি হাতেই বিদায় নিলেন।